নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরা তো খুব হ্যাপি আছি। আজ হচ্ছে শনিবার, তো ঘড়ির কাঁটা এখন 9:30 মতো বেজে গেছে। কারণ জানেন ফৌজিবাবু এসেছে মানে একটু গল্প করতে করতেই কোথায় দিয়ে টাইম চলে যায় বোঝাই যায় না। আর অন্য সময় হলেও তাই হতো, যখন না থাকতো তো ফোনের দিকে তাকিয়ে তাকিয়েই 10টা পার হয়ে যেত, এই ফোন আসবে এই ফোন আসবে। যাই হোক, ভালোই কাটছে। তো এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করছি। ছেলেও আজকে বাড়িতে আছে, সোমবার থেকে ওরও স্কুল স্টার্ট হয়ে যাবে। চলুন এখন এবার কাজকর্মে লাগি। গুড মর্নিং। এখন 9:40 বাজে আর বেলা করেই উঠা হচ্ছে। শিলিগুড়িতে প্রচুর ঠান্ডা, সবাই জানো শিলিগুড়িতে প্রচুর ঠান্ডা। তো এই উঠার পর চাটা খেয়ে যে যার কাজে মত। এবার আমি কি করব, মিসেস ধনবাদ বলে তুমি এখানে বসো। আরে ভাই বসলে হবে? তো ওর কাজ করছে, নিয়ে বসে পড়েছে আনাজপাতি কাটতে। তো আনাজপাতি কাটছে আর আমি কি করব, এই ব্যাস। এবার এ মাথা দেখি আরবান কোম্পানির মতো আমি কিছু যদি কাজ পাই তো করে নিই। কি রান্না করবো গো? কি রান্না করবো এখন তো সেই, তুমি তো পছন্দ করো এটা, ওই যে কফি ডাটার সব পাতা, কফি ডাটার পাতা দিয়ে আর চচ্চড়ি করবো সব দিয়ে। তো ওইটা দিয়ে এখন টিফিন হবে। আর দুপুরে কি বানাবো সেটাই চিন্তা হচ্ছে, কারণ আজকে তো ভেজ তো নিয়ে তো বসেছি এত কিছু, দেখা যাক কি ব্যবস্থা হয় না হয়। বাড়িতে আসার পর কাজের শেষ নেই, চলছে একের পর এক কাজ। যেমন চলে আর কি। ফৌজিরা বাড়ি এলে মানে সে বুঝতেই পারছো, বলবো না কিছু, বলতে হবে না। হ্যাঁ আমাদের উৎসব না, ফৌজি বইদের উৎসব। আচ্ছা তোমার কি আমার কি তোমার কি হয় দুঃখ, মানে যেতে হয়, মার্কেট যেতে হয়, কেনাকাটা করতে হয়, ওই জন্য একটু দুঃখ হয়ে যায়। আর আমাদের তো মনে হয় পুরো মানে সবকিছু উৎসব লেগে যায়। যেমন কোনো কিছু অকেশন টকেশন থাকলে যেমন সাজো রব পড়ে যায়, আমাদের তো সেই রকমই মনে হচ্ছে এখনো পর্যন্ত। সেই চিন্তাই বাজার সবজি বাজার, এই বাজার ওই বাজার, এইসব। কত টাকা নিয়েছে এটা? 392। এটা 5 কিলো আছে। আর তোমার সঙ্গে বালতিটা দিয়েছে, বালতি ফি আছে। এটা 14 টাকা। এই যে ধূপটা 14 টাকা। হ্যাঁ, এই একটা সুবিধা কি, ক্যান্টিনে একটু জিনিসপত্রের দাম কম হয় বাজারের চেয়ে, ব্যাস। বাকি আর কি চলছে এইরকমই আর কি, 2-4 টাকা কম আর কি। 2-4 টাকা করতে করতেই 5টা জিনিসে তবু তো 10 টাকা কমবে, সেটাই তো অনেক। সেই কারণের জন্য আমি নিই। আর তুমি তো খ্যাচ করো। ছেলেটা অনেকদিন মানে সেই দুধ এমনি খেতে চায় না, ওই কফি মিশিয়ে খায়। ওই জন্য ওর জন্য একটা হরলিক্স নিলাম। আর এই কলিংটা তো চলো ঠিক আছে, কি বলে হেল্পিং হ্যান্ড, এটা শেষ হয়ে গেছিল। এটা একটা নিলাম, আর এটা ওদের বাপ বেটা। আর একটু সবজি পাতি নিলাম। ধোঁয়া ওঠা গরমা গরম ভাত পুরো রেডি। फौजी बाबू जल्दी आ जाओ, खाना खाने बैठ जाओ। आज भेज आइटम सैटरडे, ডাল, বিনস আলু পোস্ত, আর এখানে আছে সিম আলু ভাতি। আর তুই কি খাবি? আমি ম্যাগি। কটা বাজে এখন? যটাই বাজুক তোমার জন্যই দেরি। বাবা বসে নেওয়া তো বাজতে 5 মিনিট বাকি। আমার তো মানে এই টাইমে চা খাওয়ার টাইম, আরেকটু পরে। হ্যাঁ, 2:30 নাগাদ চা হয়ে যায় সেখানে, বাস। আর 3টে পর্যন্ত গেলে চা শেষ। এখানে এখন খাওয়াও। চলো আমরা খাওয়া দাওয়া হোক। আর কি, আচ্ছা সিম ভাতে কি হবে? সিম আলু ভাত, লঙ্কা ভাজা করো না? আর লঙ্কা ভাজা কি হবে? অত লঙ্কা ভাজা খাও নি। সিম ভাতের সঙ্গে লঙ্কা ভাজা না হলে হয়? কাঁচা লঙ্কা তেল দিয়ে কাঁচা লঙ্কা খাও। শুভ সন্ধ্যা। এখন 7:40 বাজে। তো অনেকক্ষণ ধরে ছেলে কী সব বানাচ্ছে, আর মিসেস দণ্ডবাদ গিয়েছিল বাজার, মানে বাজার ঠিক নয়, শিল্পহাট। তো আর এই যে ছেলে কি বানাচ্ছে,
কি বানাচ্ছিস বাবু? স্যান্ডউইচ। আচ্ছা, এটা হাফ স্যান্ডউইচ। এটা বানাচ্ছে স্যান্ডউইচ, হাফ স্যান্ডউইচ। তার মধ্যে আমি গ্রিন টি বানিয়ে নিয়েছি। এই চলে এসছে আমার গরম গরম কি এটা গ্রিন টি। সব গরম হচ্ছে নাকি না? কি বলছিলে? বহুদিন পর এরকম সন্ধ্যা, মানে এরকম সন্ধ্যার সময় এরকম খাবার দাবার আমাদের কিছু থাকে না। ও শুকনো মুখ করে ঘরে ও তার পড়তে বসে যায়, আর আমি আমার শুকনো মুখ করে এখানটা ঠুকে এরকম ফোনটা হাতে নেবো, এরকম করে বসে আছি। কখন ফোন আসবে, এই ফোন আসবে, ঘড়ি দেখছি আর এই বসে আছি। আমি যে আলু মুন্ডা এনেছিলাম, আমি ভেবেছিলাম এখানে তো চপটা কতটা পাওয়া যায় না, ভাবছিলাম মুড়িটা জমকুলো করে মাখাবার পরই মনে পড়লো আজ শনিবার, পেঁয়াজ টিয়াজ কেটে একদম দিলে হতো, কিন্তু হলো না। তো ছেলের হাতে স্যান্ডউইচটা খাই। কেমন হয়েছে? আমি খেতে হয়েছি তো বাবাই, খুব সুন্দর। তুই দোকানের মতো? দোকান ছাড় না, দোকানের সঙ্গে কি তুলনা, ঘরের জিনিস তোর নিজের হাতে ছেলের হাতের বানানো, দোকানের দোকানে আছে আবার। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের চলছে এখন রাতের ডিনারের প্রস্তুতি। গরম গরম কচুরি, মটরশুটির কচুরি। ফৌজিবাবু তো এখনো এটা হয়নি, আজকে এই জন্য কচুরি আর মানে শীতের যে নতুন আলু ওঠে, ছোট আলুর দম, এই দিয়ে আজকে ডিনার। এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পুরটা ভরে নিলাম, নিয়ে এবারে ফৌজিবাবু এর একটু স্পেশাল স্পেশাল তো খাবার বানতে হয় না, তাই এই জন্য চলছে আমার পছন্দের এখন খাবার, বানাবে কচুরি। তো আমি একটু হেল্প করবো, এ কচুরিটাকে বেড়ে দেবে আর আমি ফার্স্ট ক্লাস করে তেলে ভাজবো, ভেজে কচুরিটাকে রেডি করবো। চলো, আর এদিকে চলছে ভাজছি আমি কচুরি, বেলে দিয়েছে মিসেস দণ্ডপাট, আমি ভাজছি কচুরি। ফুলিয়েছে খুব সুন্দর কচুরিগুলো। রান্নাঘরে ঢুকে রান্না করা কষ্ট তো জানি, কিন্তু কিছু সময়ের জন্য যখন রান্নাঘরে ঢুকি বেশ মজাও লাগে। রান্না করছি, কচুরিটা ভেজে ফেলি, তো একটু তো আনন্দ পাবে যে আমাকে একটু হেল্প করলো। তাই আইয়ে কথা বলতে বলতে আমার কচুরি জ্বলে যাচ্ছে। এই হলো কচুরি, একদম ফুলছে খুব সুন্দর। চলো কচুরিটা আমি ভেজে নিই। হয়ে গেছে আমাদের গরম গরম কচুরি রেডি, আর এইটা হচ্ছে আলুর দম। আলুর দম। হ্যাঁ, ঠান্ডার সময় স্পেশাল স্পেশাল মেনু না হলে কি জমে। তুমি এরকম ডান্স করছো কেন গো? ঠান্ডা লাগছে। এর আগের ভিডিও তো আমি দেখতে পাইনি, তবে কিছু কিছু ভিডিও যখন আমি চালিয়ে দেখছি তখন তো কাঁদতে। তো এখন তো কি ব্যাপার তোমার? দিন ছিল তাই। আচ্ছা, এখন হাসার দিন, ডান্স করার দিন, বলো। চলো তুমি ডান্স করো। তার জন্য কাঁদতাম, সেই মানুষটা আজকে পাশে আছে। তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন চকচকে ঝকঝকে। হ্যাঁ, এন্ড করতে দিচ্ছে না, মানে আরো বলতে চাইছে, তো কি বলবো বলো? কি বলবো বলো? বলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। तब तक के लिए गुड नाइट, जय हिंद, जय भारत।